আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব অন্নপূর্ণা যোজনার ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। তো বন্ধুরা, প্রথমে 1 নম্বরে আছে প্রধানের নাম, বাড়ির যিনি প্রধান তার নাম লিখতে হবে। এখানে নামটি লিখলেন সব বড় হাতের অক্ষরে লিখতে হবে। 2 নম্বরে জন্ম তারিখ, দিন, মাস, বছর, প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ না মহিলা, পরিবারের প্রধানের আধার নাম্বার লিখতে হবে। তারপরে আছে রেশন কার্ড নাম্বার, ডিজিটাল রেশন কার্ড নাম্বার দিতে হবে এখানে। পরিবারের সদস্য সংখ্যা কত এখানে দিতে হবে। 7 নম্বরে আপনার স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা দিতে হবে। যোগাযোগ নাম্বার, ফোন নাম্বার, যেটা আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে যে নাম্বারটি, সেই নাম্বারটি আপনাকে দিতে হবে। 9 নম্বরে বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্য। তাহলে প্রধান এখানে আমরা বলেছি 3 জন সদস্য টোটাল, তাহলে 1 জন হলো প্রধান আর 2 জন হলো সদস্য। এখানে প্রথম সদস্য রুমা রয়, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কী সেটা দিতে হবে, তারপরে আধার নাম্বার। অনুরূপভাবে নাম বনি রয়, জন্ম তারিখ, লিঙ্গ, এখানে আধার নাম্বার। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যেগুলোতে টাকা লেনদেন হবে বা হয়। ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। সদস্য, প্রথম সদস্যের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড। তারপরে চলে আসছে 11 নম্বরে বলেছে ভোটার তালিকার অংশ নম্বর সহ। তাহলে এখানে বাড়ির প্রধানের ভোটার কার্ড নাম্বার, বিধানসভা ক্ষেত্র, যেমন আমি দিয়েছি মুর্শিদাবাদ বাই 99, বুথ নাম্বার 99, এটা লিখতে হবে। তারপর সদস্য 1-এর ডিটেলস দিতে হবে। বিভাগ, আপনি কোন জাতি, জাতি, উপজাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর, ওবিসি, যেটা হবেন সেটা দিতে হবে। তার সাথে আপনাকে জেরক্স কপি তার জমা দিতে হবে। রেশন কার্ড খাদ্য ভর্তুকি কিনা, যদি হয় তাহলে টিক চিহ্ন দেবেন। আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করতে হবে আপনাকে, এখানে টিক চিহ্ন দেবেন। পরিবারটি প্রতি মাসে রেশন তুলছে কিনা রেশন দোকান থেকে, যদি হ্যাঁ হয় তাহলে টিক চিহ্ন দেবেন। আপনার বাড়ি কী ধরনের বাড়ি আছে, কাঁচা বাড়ি না পাকা বাড়ি, যদি পাকা বাড়ি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। জমির মালিকানা, পরিবারটির যে কেউ জমির মালিকানা যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে না দেবেন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, যদি জমি থাকে তাহলে শতকে লিখতে হবে এটাকে, যে কতটা জমি আছে, ঠিক আছে। যানবাহন, যদি 4 চাকার কোনো গাড়ি থাকে আপনার, তাহলে তার সেটা উল্লেখ করতে হবে কটা আছে, যদি তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। যদি থাকে তার মডেল, এইসব আপনাকে উল্লেখ করতে হবে। পরিবারের সদস্যের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে আপনাকে তার ডিটেলস দিতে হবে। যদি সরকারি ক্ষেত্রে আছে না বেসরকারি ক্ষেত্রে আছে তা দিতে হবে। সাম অ্যাসিওর্ড কত, প্রিমিয়াম কত দিচ্ছেন সেটা দিতে হবে। যদি না থাকে, আপনার যদি শুধু স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আপনি এখানে লিখে দিতে পারেন বেনিফিশিয়ারি অফ স্বাস্থ্যসাথী কার্ড। পেশা, আপনার আয়কর যদি দিয়ে থাকেন তাহলে আপনি হ্যাঁ দেবেন, টিক দেবেন, না হলে না টিক দেবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড নাম্বার, ঠিক আছে, যাদের যাদের প্যান কার্ড নাম্বার আছে সেগুলো আপনি ডিটেলস দিয়ে দেবেন এখানে। কর্মসংস্থান, আপনি কোন জায়গায় কাজ করেন,
আপনি সরকারি ক্ষেত্রে কাজ করেন না বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সংগঠিত ক্ষেত্রে না অসংগঠিত ক্ষেত্রে, আংশিক সময় মানে পার্ট টাইম না ফুল টাইম, পরিযায়ী শ্রমিক না বেকার, আপনার যেটা হবে সেটা আপনি দেবেন। যদি তার কোনো কাগজ থেকে থাকে সঙ্গে দিতে পারেন। এবং বাড়ির সদস্যরা একই। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, বাড়ির প্রধান যদি শিক্ষিত হয় তাহলে কজন শিক্ষিত সেটা লিখতে হবে, আর কজন অশিক্ষিত সেটা লিখতে হবে, ঠিক আছে। যদি শিক্ষিত হয় প্রধান তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে কত দূর পর্যন্ত পড়াশোনা করেছে সেটা এখানে লিখতে হবে। যদি অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিত টিক দেবেন, কিছু লিখতে হবে না। একইভাবে সদস্য 1 সদস্য 2 ফিল আপ করতে হবে। আপনার পরিবারের কোনো সদস্য বা আপনি সাংবিধানিক পদে যদি থাকেন, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থার, পঞ্চায়েতের প্রাক্তন বর্তমান ধারক, তাহলে কজন সেটা এখানে লিখতে হবে। যদি হ্যাঁ হয় তো হ্যাঁ দেবেন, যদি না হয় না দেবেন। আর এখানে কজন তাই লিখতে হবে, ঠিক আছে। কোনো সদস্য সরকারি পেনশনভোগী কিনা, যদি হ্যাঁ হয় তাহলে এখানে দেবেন, ঠিক আছে। কজন সেটা এখানে লিখতে হবে। যদি পেনশন পায় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে আছে, যদি জিএসটি অধীনে হয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না হয়ে থাকে তাহলে না। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে জিএসটি নাম্বারটা এখানে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, তাহলে এটা এখানে লিখতে হবে, সংখ্যায় লিখলেই হবে। সিএএ আবেদনে বর্তমান অবস্থা, যদি সিএএতে আবেদন করে থাকেন তাহলে এটা আপনাকে ফিল আপ করতে হবে, নচেত প্রযোজ্য নয় দিলেই হবে, ঠিক আছে। আপনার কাছে কোনো ক্রেডিট কার্ড আছে নাকি, কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে ক্রেডিট কার্ড নাম্বার, আইডির সংখ্যা, মানে কটা আছে সেটা দেবেন, আইডির সংখ্যা দেবেন, যে তারিখে ইস্যু হয়েছে সেটা দেবেন। যদি এসআইআর এর নাম উঠেনি, কেস চলছে ট্রাইব্যুনালে বিচারাধীন এটা, তাহলে সেটা হ্যাঁ করতে হবে এবং মামলার বিবরণ আপনাকে দিতে হবে এখানে, ঠিক আছে। আর যদি এসব কিছু না থাকে তাহলে প্রযোজ্য নয় লিখতে হবে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে সে কোন নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরুন বাংলা না ইংরেজি না উর্দু, কোন ভাষায় পড়াশোনা করে সেটা লিখতে হবে। শিশুদের টিকাকরণে বর্তমান অবস্থা, পোলিও কার্ড রয়েছে, যদি বাচ্চা বাড়িতে থাকে পোলিও কার্ড নিশ্চয়ই থাকবে, যদি থাকে, যদি টিকা কমপ্লিট হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ টিক চিহ্ন দেবেন, আর পোলিও কার্ডের জেরক্স কপিটা দিয়ে দেবেন। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধায় ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে পাচ্ছেন? সরকারি প্রকল্পের কোনো সুবিধা যদি আপনি পেয়ে থাকেন ডিবিটি এর মাধ্যমে তাহলে এখানে হ্যাঁ দেবেন, এবং সেটা উল্লেখ করতে হবে আপনাকে কোন প্রকল্প, কটা প্রকল্প পাচ্ছেন, কোন প্রকল্পের নাম, হ্যাঁ এই দিকে হ্যাঁ দেবেন না, কারণ সেটাকে যদি আপনি প্রত্যাহার করতে চান, বন্ধ করতে চান, তাহলে এটাকে টিক চিহ্ন দেবেন, না আছে এটা দেবেন না। এটা আপনার ঘোষণা, এই লাইনটা অফিসার ফিল আপ করবে, যে জমা নেবে তিনি, যদি ফর্মটা রিজেক্ট করে কেন রিজেক্ট করছে সেটা তিনি এখানে ফিল আপ করবে, ঠিক আছে। এটা আপনার ঘোষণা। এই মর্মে আমি ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত। এখানে বাড়ির প্রধানের সই, আপনার কমপ্লিট।